দুই ভাই মিললে একটা বাসা করছে, ঠিক আছে। এক ভাই নিবো আপনার নিচতলায়, আরেকজন নিবো উপর তলায়, ঠিক আছে। বহু ভাবে কাজে লাগিয়ে ওখান দেখেন আপনার নিচতলার বাসা বলা, ঠিক আছে, এরকম ভাবে আপনার সিঁড়িতে বেড়া দেওয়া হইতেছে। তার উপরে ভাই যেন আপনার ব্যবহার না করতে পারে। এটা কি সঠিক হয়েছে? আপনারা একটু কমেন্ট বক্সে বলে দেন, ভিডিওটা শেয়ার করে দিন। সাহস ভালো, অতিরিক্ত সাহস ভালো না, ঠিক আছে। আজকে যদি আপনি যে রিস্ক নিছেন, যদি আপনার কোনো সমস্যা হয়ে যেত তাহলে কি হতো দেখেন ভাই। ঢালাইয়ের পাকে কাজের মাধ্যমে কিরকম ভাবে একটি মজা করছে, এই মজাটা কিন্তু আপনার কখনোই করা ঠিক না, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে দিন। কন্ট্রাক্টর আর এলাকার নেতা আগে থেকে কথা, যদি আপনার রাস্তা ঢালাইটা কম দিতে পারে তাহলে কিন্তু তাদের পকেট ভরবে। এটা কিভাবে ভরবে জানেন? এখানে কিন্তু আপনার যদি ঢালাই কম দেওয়া হয় তাহলে কিন্তু তাদের অনেক টাকা পয়সা যাইব। এই জন্যই আপনার কিন্তু এরকম ভাবে ঢালাই দিতে হবে। দেখেন ভাই নিচে ছায়া দেখেন আপনার কোনো ড্রেসিং নাই, এইভাবে কিন্তু ঢালাই দেওয়া শুরু করছে। আর এখানে আপনার যতটুকু ঢালাই দেওয়ার দরকার ছিল অতটুকু কিন্তু দেয় নাই। আপনার বাড়ির গোসলখানায় যখন আপনার টাইলস ব্যবহার করবেন, ঠিক আছে, সেই জায়গায় যখন আপনার পানিটা যাইবো, সেই জায়গার যে একটা পাইপ থাকে সেই জায়গায় আপনি কিভাবে টাইলস করবেন, ঠিক আছে। আজকের ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনার মাধ্যমে কিন্তু আপনার টাইলস মিস্ত্রি শিখতে পারবে। দেখেন ভাই কিভাবে আপনার টাইলস করতে হবে, গোসল আপনি কাঠাম কিভাবে ছাড়তে হয়, এটা কিন্তু আপনার অনেকেই জানেন না, ঠিক আছে। অনেক মিস্ত্রিরা কিন্তু আপনার বকবক করতে পারে, ঠিক আছে, কাজের সময় আপনার কোনো কিছুই বোঝে না। এখানে দেখেন আজকে আপনারা কিভাবে আপনার 10 ইঞ্চি গাঁথনির মধ্যে কাঠাম ছাড়বেন, ঠিক আছে, পরবর্তী সময় আপনার গাঁথনির জন্য। দেখেন ভাই কাঠাম ছাড়া কিন্তু অনেক কিভাবে যে আপনি বান্ধবীরা ফাঁসাইবেন, যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন ভাই আজকে কিন্তু মজাটা সেই হলো, কিন্তু এরকম একটি মজা আগে কখনো আমি দেখি নাই। আপনারা কি দেখছেন? দেখেন ভাই মজা কিভাবে করতে হয় বান্ধবীর লগে, আমি আজকে প্রথম দেখলাম। আপনারাও চাইলে কিন্তু বান্ধবীদের সাথে এরকম করতে পারেন। এই বৃষ্টির মাঝে আপনার অনেক ট্রাক্টর দেখলাম যে আপনার জমি চাষ করার জন্য, কিন্তু এরকম ট্রাক্টর কখনোই দেখি নাই। আপনার দেখেন ভাই কিভাবে আপনার জমি চাষ করতেছে, এরকম অত্যাধুনিক কখনো কি আপনারা ট্রাক্টর দেখছেন? দেখেন ভাই কিভাবে আপনার জমি চাষ করতেছে, অসাধারণ কিন্তু ভাই মেশিনটা। সিঁড়িতে আপনার টাইলস লাগাইতে গেলে এই ভুলটা কখনোই করা যাবে না। যদি আপনারা এরকম শুকনো বালু দিয়ে যদি আপনাদের সিঁড়ি করার কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা অনেক নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনার পরবর্তী সময় টাইলসটা উঠে পড়ে। আপনারা কিন্তু সতর্ক থাকবেন। দেখেন ভাই এক অদক্ষ মিস্ত্রি আপনার এরকম ভাবে টাইলস করতেছে সিঁড়িতে, এটা কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। এইটা বেডির প্রাপ্য, ঠিক আছে, এটা বেডি চাইবই, তখন কি করবো? বেডি তো চাইতেই হইবো, না চাইলে কি পাইবো? এমন সময় গেছে দেখেন ভাই তারা কিন্তু প্রেম প্রীতি করতেছে আপনার কলেজ পাখি দিয়া। এখন আপনার একজন লোক গেছে, উনি কিছু চাওয়ার জন্য আর কি, আপনারা বুঝে নিন, ঠিক আছে। দেখেন উনি কিন্তু এটা প্রাপ্য ওই জন্য গেছে। বৃষ্টির দিনে ঢালাই দিলে কিন্তু আপনার ছাদে ঢালাইয়ের জন্য অনেক ক্ষতিকর হয়। আজকে উপরের ভিডিওটা দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যেন কেউ আপনার বৃষ্টির দিনে ছাদ ঢালাই যাতে না দেয়। দেখেন ভাই এরকম ভাবে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে যখন আপনারা বৃষ্টির দিনে ছাদ ঢালাই দেওয়া শুরু করবেন। দেখেন ভাই অনেক টাকার সিমেন্ট কিন্তু ধুয়ে নিয়ে গেছে। দেখেন ভাইরা হঠাৎ করে ফোন আসার পরে, ঠিক আছে, বাসটা আজকে কোন জায়গায় লাগায় আজকে দেখেন যদি, তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। এরকম একটা বিষয় ভাই আমি আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। দেখেন ভাই হঠাৎ করে যখন আপনার ফোন আসবো, ঠিক আছে, তখন আপনি কি করবেন, বাস কোন জায়গায় লাগাইবেন আজকে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন। এই রাজমিস্ত্রি এখানে কিন্তু একটা সিঁড়ি বানাইতেছে, দেখুন আপনারা। এই রাজমিস্ত্রিকে আপনার এই সিঁড়ির জন্য কিন্তু নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল, ঠিক আছে। দেখেন আপনার মালিকের কিন্তু অনেক টাকার রড লাগে নাই, সিঁড়িটা আপনার কিভাবে করতেছে দেখেন ভাই। একজন দক্ষ রাজমিস্ত্রির কাজ কিন্তু, বাকিটা বুঝে নিয়ে থাকলে যে কাজ করতে পারবেন এটাই কিন্তু সঠিক, ঠিক আছে। দেখেন আপনার রাস্তার পাশে একটা ড্রেন করতে যাই কি সুন্দর ভাবে একটা টেকনিক কাটাইছে, কিন্তু এই টেকনিকটা কিন্তু আপনার অনেকেই খুঁজে পাইবো না। এই টেকনিকটা কাটানোর মানে কিন্তু আপনার অনেক তার কাটা কম লাগছে। দেখেন তো ভাই টেকনিকটা কি সুন্দর ভাবে কাটাইছে, দেখে ভাই আমি অবাক হই ভাইয়ারা। এখানে কিন্তু আপনার একটা বিষয় হলো কি জানেন, একটা অনেক বড় স্যাটেলাইট দেওয়া হইতেছে, এটাকে আপনার লুটটা কমানোর জন্য, ঠিক আছে। দেখেন আপনার কতগুলা ফুটবল কিন্তু ভিতরে ঢুকাই দিছে যেন আপনার ছাদের লুট কমে। এই বুদ্ধি কোথায় পাইলো ভাই ইঞ্জিনিয়ার সাহেব? কি কথা আছে কি জানেন, যেরকম কেউরাল তেরকম কেউরাল যদি না হয় তাহলে কিন্তু আপনার খেলা জমে না, ঠিক আছে। আজকে দেখেন এখানে আপনার যেরকম আপনার অদক্ষ মিস্ত্রি এরকম অদক্ষ হেল্পার তারা কাজ করতেছে, ঠিক আছে না। এরকম ভাবে কিন্তু মালিকের ক্ষতি করতেছে, এটা কিন্তু মালিকে কিন্তু আপনার বুঝতেছে না। যখন আপনার সিমেন্ট বালু নষ্ট হয়ে যায় তখন কিন্তু বুঝতে ভাই। বহুত টাইস মিস্ত্রির কাজ দেখলেন, কিন্তু আজকের টাইস মিস্ত্রির কাজটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা টকে যাবেন, ঠিক আছে। দেখেন ভাই কি সুন্দর ভাবে আপনার পাইপ লাইনের জায়গায় কিভাবে আপনার টাইসটা কাইটা, দেখেন ভাই এখানে টাইসটা বানানোর জন্য তারা কিন্তু আপনার কাজ করতেছে। দেখেন ভাই এমন ভাবে একজন মিস্ত্রি আপনার কাজ করতে এই প্রথম দেখলাম। আপনারা কি দেখছেন কিনা কমেন্ট বক্সে বলে দেন। দেখেন ভাই টাইস কিভাবে লাগাতে হয়। যে গাড়িটি আপনার অনেক লম্বা, ঠিক আছে, যখন রাস্তার বাগে যায় তখন কিন্তু আপনার ঘুরাতে পারে না, ঠিক আছে। যখন দুইটা গাড়ি একসাথে হয়ে যায় দেখেন সেই জায়গায় আপনার কি সুন্দর ভাবে আপনার গাড়িটাকে ঘুরানো হইতেছে। এই গাড়িটা কিন্তু আপনার লুট করা, ঠিক আছে, এটা কিন্তু আনলুট না। দেখেন ভাই তাদের বুদ্ধিটা কিভাবে কাজে লাগাইলো। এরকম একটা গাড়ি ভাই আমি আজকে প্রথম দেখলাম। এটা বৈশাখ মাস, দাওয়ামারির সিজন, ঠিক আছে। যখন আপনার মালিকরা ধান বিক্রি করবে তখন দেখেন ভাই আপনার যারা কিনা আপনার ধান নিবে আর কি গাড়িতে আপনার ভরবে, দেখেন তাদের টেকনিকটা কি সুন্দর করে আপনার
এভাবে আপনার গাড়ি লুট করে। দেখেন ভাই, তাদের টেকনিকটা দেখে সত্যি অবাক হয়। বন্ধু পাওয়া বর্তমান সময়ে লাকে, আমার মনে হয় এক দুইটা কি পাওয়া যায় কিনা এটাও সন্দেহ। ঠিক আছে, বন্ধুর যখন আপনার সমস্যা তখন কিন্তু বন্ধুর জন্য জীবন দিতে হয়, এটাই বাস্তবতা। আজকের ভিডিওতে দেখেন ভাই, যদি আপনার বন্ধুকে আপনি ভালোবেসে থাকেন তাহলে এমন ভাবে ভালোবাসবেন যেন পরবর্তী সময়ে কেউ যাতে না কিছু বলতে পারে। একটা বিল্ডিং তৈরি করার পরে যদি আপনার 2 বছরের ভিতরে ভেঙে ফেলানি লাগে ভাই, এই বিল্ডিং করে কি করবেন? উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, এই বিল্ডিংটা আপনার কিন্তু 2 বছর হয়েছে, ঠিক আছে, এখনই কিন্তু আপনার ভেঙে ফেলানি লাগতেছে। আপনার এমন ভাবে কাজ করছে ইঞ্জিনিয়ার সাহেব, দুর্নীতি ভাবে, ঠিক আছে, এই জন্য আপনার ভেঙে কিন্তু নতুন করে আবার করতে হইতেছে। আমি একটা কথা মানি, আপনারা অনেক বাউন্ডারির কাজ করছেন, ঠিক আছে, কিন্তু এরকম ভাবে আপনারা কয়জন বাউন্ডারির কাজ করছেন? যারা কিনা আপনারা এরকম ভাবে বাউন্ডারির কাজ করছেন তাহলে আজকে কমেন্ট বক্সে বলে যায়। দেখেন ভাই, একটা বাউন্ডারির কাজ করতে গেলে কত সুন্দর করে করতেছি, দেখেন মালিকের শখ কত, ঠিক আছে না? দেখেন বাউন্ডারি যদি সুন্দর করে না হয় তাহলে কিন্তু বাড়িটা বাসে না। একটু সার ডালাই দিতে গেলে স্বাভাবিক দুপুরে কিন্তু আপনার লোক গুলা খাইতে হবে, ঠিক আছে না? এখানে একটা বিষয় হলো কি জানেন, যখন আপনি খাইবার যখন যাইবেন আর কি ডালাই বন্ধ করে, সেই জায়গাটা কিন্তু আপনার শুকায় থাকে, ঠিক আছে, তখন আপনার কি করতে হবে, যদি এইভাবে যদি আপনার সিমেন্টের গুলা ব্যবহার না করেন তাহলে পরবর্তী সময় আপনার এসার দিয়ে এখানে কিন্তু পাটল ধরতে পারে। মিস্ত্রি কাজ করতে করতে তো আপনার বয়স শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আজকে একটা চোখের পরীক্ষা হয়ে যাক এই ভিডিওতে। আজকে দেখেন তো আপনারা, এখানে যে আপনার এই বাইরে গাঁথনি দেওয়া হইতেছে, এটা কয় ইঞ্চি গাঁথনি হতে পারে? আপনারা যদি একজন ভালো দক্ষ রাজমিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু বলতে পারবেন আর কি বিষয়টা, এখানে আপনার কয় ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে। দেখতেছেন ভাইয়ারা, আজকে দেখে যান, ঠিক আছে, এক অটোপাস আপনার ইঞ্জিনিয়ারের কাজ, ঠিক আছে, আপনার এরকম ভাবে একটি সিঁড়ি তৈরি করছে, আপনার বিল্ডিং এ কোনো লোক যাওয়ার আগেই কিন্তু আপনার সেই সিঁড়িটা ভেঙে পড়ে গেছে। অটোপাস বলে ভাই কথা, এজন্যই আর কি আপনার কাজ এরকম হয়।